প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 18। আলোচনা যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে রাসায়নিক সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীগুলো আমরা শেষ করব। শুরুতে আমরা চলে আসি আমাদের প্রথম যে উদাহরণ, সেটি হচ্ছে কত গ্রাম পটাশিয়াম পারক্লোরেটকে উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় বা এসটিপিতে 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে। আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের একটা সূত্রের আমরা পড়েছিলাম, সেটা একটু দেখি। সেটা হচ্ছে 1 মোল সমান আমরা জানি হচ্ছে আমাদের আণবিক ভর। 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো আণবিক ভর, এবং আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটা আমাদের এফটিপিতে বোঝাবে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা এবং চাপে। এবং সেখানে অণুর সংখ্যা হচ্ছে 6.0222 ইন্টু হচ্ছে 10⁻23। এই সম্পর্কটা দিয়ে আমাদের এই অঙ্কগুলো আমরা করবো। তার মানে দেখো তো হচ্ছে এখান থেকে আমরা বলতে পারবো যে কোন একটা দ্রবণের বা যোগের বা মোলের 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো, যদি তার ভর নিয়ে কাজ করি তখন আমরা তার আণবিক ভরটা লিখবো, যদি তার আয়তন নিয়ে কাজ করি তখন এসটিপিতে আমাদের তার আয়তনটা আমরা লিখবো হচ্ছে 22.4 লিটার, এবং অণুর সংখ্যা নিয়ে যদি আমরা কাজ করি তখন হচ্ছে আমাদের 6.0222 ইন্টু 10⁻23 আমরা লিখবো। তো আমাদের যে সমীকরণ ভিত্তিক যে অঙ্কগুলো আছে, প্রথম উদাহরণটা আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে কি, যে কত গ্রাম পটাশিয়াম পারক্লোরেটকে উত্তপ্ত করলে কমন অবস্থায় আমরা 20 লিটার অক্সিজেন পাবো। তো আমাদের কাজ হচ্ছে আগে পটাশিয়াম পারক্লোরেটকে আমরা উত্তপ্ত করব। তো পটাশিয়াম পারক্লোরেটকে উত্তপ্ত করলে বা তাপ দিলে সেটি বিয়োজিত হয়ে আমাদের দুইটা প্রোডাক্ট উৎপন্ন করবে। প্রথমটি হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড, এবং হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই বিক্রিয়াগুলোকে অবশ্যই তোমাকে সমতা করতে হবে। সমতা আমরা কিভাবে করতে পারি? এখানে অক্সিজেন পরমাণু হচ্ছে 3টি, আর এখানে হচ্ছে আমাদের 2টি। তাহলে আমরা যদি এখানে 2 দ্বারা গুণ করি, তাহলে 3 দুগুণে 6টা অক্সিজেন হয়। তাহলে আমাদের এখানে গুণ করতে হবে 3 দ্বারা, এবং পটাশিয়াম ক্লোরাইডকে গুণ করতে হবে 2 দ্বারা। এরপর হচ্ছে আমাদের আচ্ছা, এখন দেখো তো হচ্ছে আমরা এই সম্পর্ক থেকে কি পাই বলতো? আমাদের পটাশিয়াম পারক্লোরাইড বিক্রিয়া করছে 2 মোল, এবং সেখান থেকে আমরা 2টা প্রোডাক্ট পেয়েছি। আমাদের কাজ হচ্ছে যার মানটা আমাদের দেওয়া আছে এবং যার মানটা আমরা বের করব তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তো আমাদের মান দেওয়া হচ্ছে কার? অক্সিজেন আমাদের আয়তন দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করবো হচ্ছে পটাশিয়াম পারক্লোরেটের। আমাদের সম্পর্ক হবে পটাশিয়াম পারক্লোরেট এবং হচ্ছে অক্সিজেনের মধ্যে। আচ্ছা, এখন এই সম্পর্কের ক্ষেত্রে আমাদের লিখবো, যদি আমাদের বলে দিচ্ছে যে পটাশিয়াম পারক্লোরেট কত গ্রাম ব্যবহার করা হয় বা কতটুকু উত্তপ্ত করা হয়, যেহেতু পটাশিয়াম পারক্লোরাইডের ভর নিয়ে আমাদের কাজ করব, তাহলে তার এই পটাশিয়াম পারক্লোরাইডের 1 মোলের পরিবর্তে তার আণবিক ভরটা আমরা লিখব। আর যদি প্রশ্নে আমাদের অক্সিজেনের আয়তনের মান দেওয়া আছে, তাহলে তার 1 মোলের পরিবর্তে আমরা 22.4 লিটার লিখব। আমরা শুরু করি। প্রথমত হচ্ছে পটাশিয়ামের এখানে আমরা আণবিক ভরটা বের করব। পটাশিয়াম হচ্ছে কত আমাদের 39, ক্লোরিন হচ্ছে কত 35.5, অক্সিজেন হচ্ছে আমাদের 16 ইন্টু হচ্ছে 3, বাইরে কত মোল আছে আমাদের 2 মোল। এখানে আমাদের ক্যালকুলেশন করলে তার একটা মান বের হবে, সেটা করি। তাহলে হচ্ছে 39 দশমিক হচ্ছে 35.5 যোগ হচ্ছে আমাদের 16 ইন্টু হচ্ছে আমাদের 3, আর আমাদের হচ্ছে রেজাল্ট আসবে আমাদের 245 গ্রাম। এবার হচ্ছে আমাদের অক্সিজেন যেহেতু আয়তন মান দেওয়া আছে, তখন তার আয়তন আমরা লিখবো 22.4 লিটার, যেটা কোথায় বলতো? এফটিপিতে। এবং এই মানটা হচ্ছে আমাদের 1 মোলের জন্য, যেটা আমাদের এখানে কত মোল আছে? 3 মোল। তাহলে ইন্টু আমরা কত লিখবো বলতো? 3। তাহলে হচ্ছে 3 ইন্টু 22.4, তার মানে হচ্ছে দেখো তো 67 কত লিটার? 2 লিটার। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 245 গ্রাম পটাশিয়াম পারক্লোরাইড থেকে আমরা অক্সিজেন পাই হচ্ছে 67.2 লিটার। যেহেতু আমাদের প্রশ্নে অক্সিজেনের মান দেওয়া আছে, আমরা পটাশিয়াম পারক্লোরাইডের মানটা বের করব। তাহলে আমরা এখানে আগে যেটা করব, যার মানটা দেওয়া আছে তাকে আমরা লিখবো হচ্ছে আগে, আর যার মানটা আমরা বের করব তাকে লিখবো হচ্ছে পরে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের 67.2 লিটার অক্সিজেন উৎপন্ন করতে পটাশিয়াম পারক্লোরেট প্রয়োজন, বা কেসিএল পটাশিয়াম পারক্লোরেট কি বলতো প্রয়োজন।
কত গ্রাম? 245 গ্রাম। তাহলে 1 লিটার যদি আমরা অক্সিজেন উৎপন্ন করতে যাই, তাহলে আমাদের পটাশিয়াম পারক্লোরেট কতটুকু হবে? 245 ভাগ হচ্ছে আমাদের 67.2 গ্রাম। তাহলে ফাইনালি দেখো তো আমাদের অক্সিজেন কতটুকু পাওয়া গেছিল? 20 লিটার। তাহলে আমরা বলতে পারি যে 20 লিটার অক্সিজেন উৎপন্ন করার জন্য পটাশিয়াম পারক্লোরেট আমাদের লাগবে হচ্ছে 245 গুণ হচ্ছে আমাদের 20 ভাগ হবে 67.2 গ্রাম। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে এখানে ক্যালকুলেশন করলে 245 গুণ হচ্ছে 20 ভাগ হচ্ছে আমাদের 67.2। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 72.91 গ্রাম। তার মানে এটা হচ্ছে আমাদের আনসার যে 20 লিটার অক্সিজেনকে আমরা পাওয়ার জন্য আমাদের হচ্ছে 72.91 গ্রাম পটাশিয়াম পারক্লোরেট কি করতে হবে? উত্তপ্ত করতে হবে। চলে আসে এরপর আমাদের পরবর্তী যে উদাহরণ, সেটা হচ্ছে এটা আমাদের সিকিউ এর জন্য আমাদের ইম্পর্টেন্ট। তো সেটা আমরা একটু যদি দেখি তাহলে কি 98% বিশুদ্ধ 1 কেজি চুনা পাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে সমান তাপমাত্রা এবং চাপে অর্থাৎ এসটিপি তে কত আয়তন আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? আচ্ছা, এখানে প্রথমে দেখো তো হচ্ছে 98% বিশুদ্ধতা, এই কথাটা মানে কি বোঝায়? অর্থাৎ 100 গ্রামের নমুনা আমরা একটা চুনা পাথর নিলে সেখান থেকে আমরা ক্যালসিয়াম যে কার্বনেট, যেটাকে আমরা চুনা পাথর বলি, সেটি পাওয়া যাবে হচ্ছে 98 গ্রাম। মানে আমি 100 গ্রামের নমুনা একটা চুনা পাথর নিব, সেখানে ক্যালসিয়াম কার্বনেট পাবো কত গ্রাম? 98 গ্রাম। তো আমরা আগে সেটা দেখি যে আমাদের টোটাল চুনা পাথর কতটুকু ছিল? 1 কেজি, মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমরা এখান থেকে আগে একটু বলে ফেলি যে 98% বিশুদ্ধতায় 98% বিশুদ্ধতায় কি লিখবো বলতো? 100 গ্রাম নমুনা চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে কত গ্রাম? 98 গ্রাম। তাহলে 1 গ্রাম নমুনা চুনা পাথরে তাহলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? 98 ভাগ 100 গ্রাম। আমাদের নমুনাটা কত গ্রাম ছিল? কত কেজি ছিল? 1 কেজি। আমরা বলতে পারি 1 কেজি বা হচ্ছে 1000 গ্রাম নমুনা চুনা পাথরে আমাদের ক্যালসিয়াম কার্বনেট থাকবে হচ্ছে তাহলে 98 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে আমাদের 100। তার মানে আমরা বলতে পারবো যে 980 গ্রাম। তার মানে আমাদের এখন 980 গ্রাম কি আছে বলতো? চুনা পাথর আছে। আমাদের মূলত কি কাজটা বলছে যে এই সম্পূর্ণ চুনা পাথরকে বিয়োজিত করলে এসটিপি তে কতটুকু আয়তন কার্বন ডাই অক্সাইড আমাদের উৎপন্ন হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এবার চলে এসে আমাদের চুনা পাথরে যখন বিয়োজন করা হবে তখন আমাদের কি হয় দেখো তো? চুনা পাথরের বিয়োজন বিক্রিয়া আমরা একটু দেখবো। বিয়োজন বিক্রিয়া মানে চুনা পাথরকে বিয়োজিত করলে কি উৎপন্ন হয়? চুনা পাথর বলতে আমরা কাকে বুঝি? ক্যালসিয়াম কার্বনেট। এই চুনা পাথরকে বিয়োজিত করলে দুটা জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। আমাদের কাজ হবে এবার বিক্রিয়াকে একটু সমতা করা। বিক্রিয়া অলমোস্ট আমাদের সমতা করা হয়ে গেছে। তাহলে পুরো বিক্রিয়া আমাদের সম্পর্ক হবে দুজনের, যার মানটা আমরা বের করব এবং যার মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে আমাদের দেখো তো চুনা পাথর একটা ভর দেওয়া আছে, সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড কি বের করব? আয়তন বের করব। যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে, তাহলে তার এই 1 মোলের পরিবর্তে আমরা লিখবো তার আণবিক ভর। অর্থাৎ ক্যালসিয়াম আণবিক ভর কত? 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু কত বলো তো? 3। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 100 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু আয়তন বের করবো, তাহলে তার 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 22.4 লিটার, যেটা হচ্ছে আমাদের কোথায়? এসটিপি তে। তাহলে এখান থেকে আমরা এবার বলেই ফেলতে পারি যে সুতরাং 100 গ্রাম চুনা পাথরের বিয়োজনে 100 গ্রাম চুনা পাথরের বিয়োজনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
আমাদের কত বলতো 22.4 লিটার। তাহলে আমাদের চুনা পাথর এখন কত গ্রাম আছে বলতো? 980 গ্রাম। তো তার জন্য যদি আমরা হিসাব করে ফেলি, 980 গ্রাম চুনা পাথরের বিয়োজনে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে কত লিখবো? 22.4 ইন্টু হচ্ছে আমাদের 980 ভাগ হচ্ছে আমাদের 100। তো এখানে আমরা যদি আমাদের ক্যালকুলেশনের কাজটা করি, তাহলে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের আয়তন মানটা আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে 22.4 ইন্টু হচ্ছে 980 ভাগ হচ্ছে আমাদের 100, তাহলে হচ্ছে আমাদের 219.52 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমরা কি বলতে পারি বলতো? যে 98% বিশুদ্ধ, তাই কোন একটা চুনা পাথরকে বিয়োজিত করলে সেখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড আয়তনটা আমরা পেয়েছি 219 কত বলতো? 52। নেক্সট অঙ্কটার মধ্যে আসবো, সেটা হচ্ছে দেখো তো এবার যেটা বলা আছে 17 গ্রাম নিশাদল। নিশাদল বলতে বোঝাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডকে। 17 গ্রাম নিশাদল থেকে সম্পূর্ণভাবে আমরা যদি অ্যামোনিয়া উৎপন্ন করতে যাই, সেই বিক্রিয়ায় চুনের পরিমাণ কত বের করতে হবে? কার পরিমাণ? চুনের পরিমাণ। আরো বলছি, 17 গ্রাম নিশাদল থেকে সম্পূর্ণভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে বিক্রিয়ায় চুনের পরিমাণ কত? একই সাথে এই প্রক্রিয়ায় প্রমাণ অবস্থায় অ্যামোনিয়ার কত আয়তন অ্যামোনিয়া পাওয়া যায়? তাহলে এখানে আমাকে দুটা জিনিস বের করতে বলছে। নিশাদলের সাথে আমাদের চুনের একটা বিক্রিয়া হবে, সেই বিক্রিয়া আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। আমাকে বের করতে বলছে চুনের পরিমাণ কত হবে, একই সাথে হচ্ছে আমাদের কতটুকু আয়তন অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। আমাদের এখানে বিক্রিয়া হবে নিশাদলের সাথে আমাদের আগে চুনের বিক্রিয়া হবে। চুন মানে কি আমরা সেটাও জানি, ক্যালসিয়াম অক্সাইড। আর নিশাদল বলতে আমরা বুঝেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আমাদের হচ্ছে আমাদের যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে নিশাদল মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এবং এই দুজনের বিক্রিয়া কি উৎপন্ন হবে? এটা হচ্ছে অ্যামোনিয়াম লবণ যোগ ধাতব অক্সাইড, উৎপন্ন হবে লবণ, পানি এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। লবণ, পানি এবং অ্যামোনিয়া গ্যাস। লবণটা হচ্ছে আমাদেরকে ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত বলতো? 2। এরপর হচ্ছে আমাদের পানি এবং বাড়তি আমাদের একটা গ্যাস উৎপন্ন হবে, সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। এবার আমরা বিক্রিয়াটাকে সমতা করব। এখানে ক্লোরিন কতগুলো আছে বলতো? 2টি। তাহলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের নাইট্রোজেন পরমাণু হচ্ছে 2টি। সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়ার সাথে আমরা কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করে দিব। গুণ করলে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে দেখো তো এই সমতা করা হয়ে গেছে। এখন আমাদের কাজ কাকে নিয়ে? প্রশ্নের মান কাজ দেওয়া আছে বলতো? নিশাদল। সেখানে একটা ভর দেওয়া আছে। আমরা সোজা অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করে ফেলি। প্রথম হচ্ছে নাইট্রোজেন 14, হাইড্রোজেন হচ্ছে 1 × 4, হচ্ছে ক্লোরিন হচ্ছে কত বলতো? 35.5। ক্লোরিন হচ্ছে আমাদের 35.5 ইন্টু হচ্ছে আমাদের কত বলতো? 2। এই কাজটা আমরা করলে অ্যামোনিয়াম ক্লোরাইডের আমাদের আণবিক ভরটা বের হবে। তাহলে আমরা করি 2 × 14, 1 × 4 যোগ হচ্ছে 35.5, আমরা পাবো হচ্ছে 107 গ্রাম নিশাদল। এরপর আমাদের এখান থেকে যেহেতু চুনের পরিমাণ বের করতে বলছে, পরিমাণ মানে হচ্ছে ভর, তাহলে ক্যালসিয়াম অক্সাইডেরও কিন্তু আমরা আণবিক ভরটা বের করতে পারি। ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সাইড হচ্ছে আমাদের 16, তখন হচ্ছে কত গ্রাম? 56 গ্রাম। এরপরে আমাদের অ্যামোনিয়া গ্যাসের আয়তন বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারবো 1 মোলের পরিবর্তে 22 কত লিটার? 4 লিটার, যেটা হচ্ছে আমাদের কোথায়? এসটিপিতে। যদি এখানে আমাদের 2 মোল আছে তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে হচ্ছে 22.4 ইন্টু হচ্ছে 2, 44.8 লিটার। তাহলে আমাদের এখান থেকে দুইবার কাজ করতে হবে। প্রথমবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে নিশাদল থেকে চুনের পরিমাণটা বের করব। আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো? 107 গ্রাম নিশাদল থেকে চুন পাওয়া যাবে কত গ্রাম, বা চুন বিক্রি করে কত গ্রাম? 56 গ্রাম। তাহলে 107 গ্রাম, 107 গ্রাম নিশাদলের সাথে ক্যালসিয়াম অক্সাইড মানে চুন বিক্রি করে
চুন বিক্রি করে কতটুকু? মাত্র 56 গ্রাম। তাহলে আমাদের নিশাজল কত গ্রাম দেওয়া আছে বলতো? 17 গ্রাম। 17 গ্রাম নিশাজলের সাথে আমাদের ক্যালসিয়াম অক্সাইড বিক্রি করে কতটুকু? 56 ভাগ হচ্ছে দেখো তো 107 ইন্টু হচ্ছে আমাদের 17। তাহলে আমাদের রেজাল্ট আমরা এবার বের করি। 56 গুণ 17 ভাগ হচ্ছে আমাদের 107। এটা হচ্ছে আমাদের 8.89 গ্রাম আমাদের বিক্রি করে। তার মানে হচ্ছে 17 গ্রাম নিশাদলের সাথে আমাদের চুন বিক্রি করবে 8.89 গ্রাম। এবার আমাদের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আয়তন আমরা বের করতে হবে। তো আমরা আবার বলতে পারি আবার এই 107 গ্রাম নিশাদল থেকে আমাদের অ্যামোনিয়া পাওয়া যায় কতটুকু? 44.8 লিটার। তাহলে আবার 107 গ্রাম নিশাদল থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়া উৎপন্ন হয় কতটুকু? 44.8 লিটার। তাহলে আমাদের নিশাদল কত কত গ্রাম ছিল আমাদের? 17 গ্রাম। তাহলে 17 গ্রাম নিশাদল থেকে আমাদের হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হবে কতটুকু? 44.8 ইন্টু হচ্ছে আমাদের 117 ভাগ হচ্ছে 107। তাহলে এখানে ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। সেটা হচ্ছে 44.8 ইন্টু হচ্ছে 17 ভাগ হচ্ছে 107। তাহলে তার মানটা পাবো 7.11 লিটার। তাহলে হচ্ছে দুইটা আনসার আমরা পেয়েছি, একটা হচ্ছে চুনের পরিমাণ, একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাসের আয়তনের মান। চলে আসে আমাদের পরবর্তী উদাহরণে। সেটা হচ্ছে 5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক ধাতুর সাথে পর্যাপ্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত লিটার হাইড্রোজেন এবং কয়টি হাইড্রোজেন অণু উৎপন্ন হবে? মানে জিঙ্কের সাথে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন নামক গ্যাস উৎপন্ন হবে। সেই হাইড্রোজেন গ্যাসের আয়তনও বের করতে বলছে, আবার একই সাথে অণু সংখ্যাটাও বের করতে বলছে। তাহলে আমরা এখানে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে কি? জিঙ্ক ধাতু যোগ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ যোগ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে লবণ হবে কি? জিঙ্ক এবং ক্লোরিন মিলে জিঙ্ক ক্লোরাইড। জিঙ্কের যোজনী কত বলতো? 2 যোগ আমাদের উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। গ্যাসটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়া যদি আমরা সমতা করি তাহলে এখানে হচ্ছে দুইটা ক্লোরিন আছে, তাহলে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমাদের 2 দ্বারা গুণ হবে। তাহলে আমাদের সমতা শেষ। এখন এখানে প্রশ্নে কার মান দেওয়া আছে? জিঙ্ক ধাতুর মান দেওয়া আছে। আমরা মানটা বের করবো হচ্ছে হাইড্রোজেন গ্যাস। জিঙ্কে যেহেতু ভর দেওয়া আছে তাহলে তার 1 মোলের পরিবর্তে আমরা লিখবো তার আণবিক ভর। অর্থাৎ জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65.65 কত গ্রাম? 5 গ্রাম। আর হাইড্রোজেন গ্যাসের যদি দুটা মান বের করবো, আয়তন যখন আমরা বের করবো তখন তার সম্পর্কে লিখবো 1 মোলের পরিবর্তে 22.4 লিটার, যেটা হচ্ছে আমাদের এসটিপিতে। আর অণুর সংখ্যা যখন বলবো তখন আমরা লিখবো 6.0222 ইন্টু হচ্ছে 10⁻23 অণু। দুইটা সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যদি লিখি আবার, তাহলে কি লিখতে পারি দেখো তো। প্রথম আমরা লিখবো যে 65.5 গ্রাম জিঙ্ক ধাতু থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কত লিটার? 22.4 লিটার। আমাদের প্রশ্নে আমাদের জিঙ্ক ধাতু কত গ্রাম দেওয়া আছে বলতো? 5 গ্রাম। 5 গ্রাম জিঙ্ক ধাতু থেকে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কত হবে? 22.4 ইন্টু হচ্ছে আমাদের 5 ভাগ হচ্ছে 65 কত বলতো? 5। এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাসের আয়তনটা বের হবে। ধর হচ্ছে 22.4 ইন্টু হচ্ছে 5 ভাগ হচ্ছে 65.5। 65.5, তাহলে তার আয়তনটা বের হবে 1.70 লিটার। তাহলে আমাদের কিন্তু এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের অণু সংখ্যাটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা দেখো তো এবার অণু সংখ্যাটা বের করব। সেটা হচ্ছে
আমরা আরে এই সম্পর্ক থেকে বলতে পারবো যে 65.5 গ্রাম জিঙ্ক ধাতু থেকে আমাদের হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের আবার কি লিখতে পারি বলতো, যে এই 65 কত গ্রাম, বলতো 5 গ্রাম জিঙ্ক ধাতু থেকে এবার হাইড্রোজেন গ্যাসের অনুসংখ্যা আমরা বের করবো। 65.5 গ্রাম জিঙ্ক ধাতু থেকে হাইড্রোজেন গ্যাসের যে অনুসংখ্যা হয় থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কতটি অণু বলতো? 6.0222 ইন্টু 10⁻23টি অণু হচ্ছে অণুর মান। আমাদের জিঙ্ক ধাতু কত গ্রাম ছিল? 5 গ্রাম। তাহলে 5 গ্রাম জিঙ্ক ধাতু থেকে হাইড্রোজেন গ্যাস আমাদের উৎপন্ন হবে 6.0222 ইন্টু 10⁻23 ভাগ হচ্ছে কত? 65.5 ইন্টু হচ্ছে কত বলতো? 5, এতটি অণু। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে 4.59 ইন্টু হচ্ছে 10⁻22টি আমাদের হচ্ছে অণু। তাহলে আমাদের দুইটা রেজাল্ট বের হয়ে গেছে, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আয়তনের মান, আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যার মান। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে এটি আমাদের ইম্পর্টেন্ট। বলছে দেখো তো, একটি চুনা পাথরের নমুনায় 90% ক্যালসিয়াম কার্বনেট আছে। অর্থাৎ এরকম একটা অঙ্ক কিন্তু আমরা পড়ছিলাম যে একটা নমুনায় যদি 90% ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে বোঝাচ্ছে প্রতি 100 গ্রাম নমুনা চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে 90 গ্রাম। আচ্ছা, এখানে বলছে 10 গ্রাম চুনা পাথরকে আমাদের লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবীভূত যদি করা হয়, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, এবং এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা আমরা বের করতে বলছি। তাহলে অঙ্ক সহজ। আমাদের এখানে দুইটা ভ্যালু বের করব, দুইটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা ভর বের করব এবং একটা হচ্ছে আয়তন বের করব। কিন্তু আমাদের প্রথম যে কথাটা বলছে যে 90% বিশুদ্ধতায়, তখন আমরা আসলে কি বুঝবো? 90% বিশুদ্ধতায় বলতে বোঝায় 100 গ্রাম নমুনা চুনা পাথরে 100 গ্রাম নমুনা চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু? 90 গ্রাম। তাহলে আমাদের নমুনা আমরা কত গ্রাম নিয়েছিলাম? 10 গ্রাম নমুনা চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 90 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে আমাদের 10, অর্থাৎ 9 গ্রাম। 9 গ্রাম আমাদের কি আছে বলতো? এখন চুনা পাথর আছে। এখন এই চুনা পাথরের সাথে আমাদের কার বিক্রি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রি হবে। তাহলে আমাদের হচ্ছে সংশ্লিষ্ট, যদি আমরা বিক্রিয়া বলি, সংশ্লিষ্ট বিক্রিয়া, তাহলে কি আসবে? চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর বা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যোগ হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই চুনা পাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? আমরা জানি ধাতব কার্বনেট যোগ অ্যাসিড, লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। লবণটা হবে ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, যেখানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে আমাদের 2, যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে আমাদের পানি উৎপন্ন হয়। আচ্ছা, এবার আমরা বিক্রিয়াটাকে যদি সমতা করি, তাহলে ক্লোরিন আছে কতগুলো বলতো? 2টি। তাহলে HCl এর সাথে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে কিন্তু আমাদের উভয় পাশে সমতাটা হয়ে যাবে। এখন প্রশ্নের মান দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের একটা ভর আর কার্বন ডাইঅক্সাইডের আমরা দুটো জিনিস বের করব, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে ভর। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যেহেতু ভর দেওয়া আছে, তাহলে তার আণবিক ভরটা আমরা লিখে ফেলবো। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু হচ্ছে 3, তার মানে কত গ্রাম? 100 গ্রাম। এরপরে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা ভর বের করি, তার আণবিক ভর লিখবো 1 মোলের পরিবর্তে
সেটা হচ্ছে কার্বন হচ্ছে কত বলতো, আণবিক ভর হচ্ছে আমাদের জানি 44 গ্রাম। এবং একই সাথে আরো একটা জিনিস লিখতে পারবো, যদি তার আয়তনটা আমরা বের করবো, আমরা 1 মোলের পরিবর্তে লিখতে পারবো 22.4 লিটার। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম, এবং আয়তন যখন আমরা বের করবো তখন লিখতে পারবো আয়তন পাওয়া যাবে 22.4 লিটার। তাহলে আমরা লিখতে পারি এখন যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত গ্রাম, 44 গ্রাম। আর আমাদের ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম ছিল, 9 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কতটুকু হবে, 44 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 9। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আমাদের পাওয়া যাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভরের মান 44 ইন্টু 9 ভাগ হচ্ছে আমাদের 100। তাহলে হচ্ছে আমাদের 3.96 গ্রাম আমরা পাচ্ছি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভর। এরপরে কিন্তু আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইডের কিন্তু আয়তন বের করতে বলছে। তাহলে আমরা আবার লিখতে পারবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত লিটার, 22.4 লিটার। তাহলে আমাদের 9 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কতটুকু, 22.4 ইন্টু হচ্ছে 9 ভাগ হচ্ছে কত বলতো 100। এখানে আমরা যদি আমাদের কাজটুকু করি, 22.4 গুণ হচ্ছে 9 ভাগ হচ্ছে আমাদের 100, রেজাল্ট হচ্ছে 2.016 লিটার। তাহলে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ভর এবং আয়তন আমাদের দুটোই কিন্তু বের হয়ে গেছে।